নিশ্চয়ই থাম্বনেল দেখেই আমার বন্ধুরা বুঝতে পেরেছো আজকে কোনো রেসিপি শেয়ার করছি না। আজকে তোমাদের মাঝে শেয়ার করছি পাঙ্গাস মাছ কীভাবে ধবধবে সাদা করা যায় 3টি উপায়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল প্রিয় বন্ধুরা আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখানে হচ্ছে আমি 3টা পাঙ্গাস মাছ নিয়েছি। 3ভাবেই পরিষ্কার করে নেব। প্রথমেই নিয়ে নিচ্ছি ডুমুরের পাতা। গ্রাম অঞ্চলের মানুষ এই পাতাটাকে ডুমরা পাতা কিংবা হচ্ছে খসখসি পাতা হিসেবে চেনে। আর নিয়েছি স্টিলের একটা মাজুনি, নিয়েছি লবণ এবং হচ্ছে প্লাস্টিকের নেট। 3ভাবেই হচ্ছে পাঙ্গাস মাছ পরিষ্কার করে তোমাদের মাঝে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে মাছের কাঁটাগুলো কেটে নেব। যে 3টি পদ্ধতিতে আমি পাঙ্গাস মাছ পরিষ্কার করব, আমার কাছে 3টা পদ্ধতি অনেক বেশি আরামদায়ক এবং ভালো লাগে। আশা করব আমার সকল বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকবে। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখছো, যদি তোমাদের কাছে ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। পরবর্তী রেসিপি কিংবা ব্লগ ভিডিও যেটাই তোমাদের মাঝে আপলোড করি না কেন, দ্রুত তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আমার প্রিয় বন্ধুরা সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নিতে পারবে। গ্রাম অঞ্চলের অধিকাংশ মানুষই হচ্ছে ডুমুরের পাতা দিয়ে পাঙ্গাস মাছ পরিষ্কার করে। তো আমি তোমাদেরকে 3টি ভাবে হচ্ছে পরিষ্কার করে দেখাবো। তো প্রথমে হচ্ছে মাছটাকে ভালো করে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। মাছের উপরের কালো অংশটা কিন্তু একটু শুকিয়ে গেলে এটা সহজে উঠতে চায় না, এজন্য অবশ্যই মাছটাকে আগে ভালো করে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। প্রথমে হচ্ছে আমি ডুমুরের পাতা দিয়ে মাছটাকে পরিষ্কার করে নিচ্ছি। খুবই দ্রুত কিন্তু এই মাছটা পরিষ্কার করা সম্ভব। তো মাঝে মাঝে আমি এটা দিয়েও করি। তো যে 3টি উপায়ে আমি মাছগুলো পরিষ্কার করব, 3টি উপায়ে আমি ব্যবহার করে থাকি। যখন যেটা আমার হাতের কাছে থাকে সেভাবে হচ্ছে মাছগুলো পরিষ্কার করে নেই। তো আজকে 3টা মাছ এনেছি, এজন্য ভাবলাম আজকে তোমাদের মাঝে এই 3টি পদ্ধতিতে আমি যে পাঙ্গাস মাছ পরিষ্কার করি সেটাই তোমাদের মাঝে একটু তুলে ধরবো আর কি। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছের কালো অংশটা কিন্তু উঠে যাচ্ছে। তো কিছুক্ষণ ঘষে নেব, আবার হচ্ছে একটু পানি দিয়ে ভিজিয়ে নেব। একটু ভিজিয়ে নিলে খুবই তাড়াতাড়ি এটা পরিষ্কার করা সম্ভব হয়ে যায়। পাঙ্গাস মাছের উপরের কালো অংশটা এটা যদি থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এবং আমার কাছে একটু গন্ধও মনে হয়। তো এজন্য পাঙ্গাস মাছ সবসময় একদম ধবধবে সাদা পরিষ্কার করে এটাকে রান্না করতে হয়। এই যে দেখো বন্ধুরা, কত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আমরা যেটাই পদ্ধতি ব্যবহার করি না কেন, অবশ্যই হাতের জোরটা কিন্তু থাকতেই হবে। একটু শক্তি খাটিয়ে তারপরে হচ্ছে এই কাজটা করতে হবে, তবেই হচ্ছে পুরোপুরি ধবধবে সাদা করা সম্ভব। তো একটা মাছ পরিষ্কার করতে প্রায় 10 থেকে 12টা পাতা আমি ব্যবহার করেছি। 5 থেকে 7 মিনিটের মতো লেগেছে এই মাছটাকে পরিষ্কার করতে। তো সম্পূর্ণ ভালোভাবে কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে একটা মাছ। এবার এটাকে ধুয়ে সাইডে নিয়ে এবার দ্বিতীয় স্টেপে চলে যাব। যারা শহরে বাস করো তারা চাইলে দ্বিতীয় এবং তৃতীয় যে পদ্ধতিতে আমি মাছ পরিষ্কার করলাম এই দুটো পদ্ধতি অবলম্বন করতে পারো। কারণ হচ্ছে শহরে কিন্তু এই যে পাতা, ডুমুরের পাতা, এটা সবসময় পাওয়া যায় না বা সবার বাসার কাছে থাকেও না। এই যে স্টিলের মাজুনি নিয়েছি, এটা দিয়েও কিন্তু খুবই দ্রুত এই মাছটাকে পরিষ্কার করা যায়। তো আমি যে মাজুনি দিয়ে মাছটা পরিষ্কার করছি এটা দিয়ে শুধু আমি পাঙ্গাস মাছটাই পরিষ্কার করে থাকি সব সময়। তো একইভাবে হচ্ছে মাছটাকে পরিষ্কার করে নেব, কিছুক্ষণ ঘষে নেব, আবার হচ্ছে একটু পানি দিয়ে ভিজিয়ে নেব। তো ভিজিয়ে নিলে খুবই তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যায়। যে সকল বন্ধুরা পাঙ্গাস মাছ ঘষা মাজার কারণে খেতে পছন্দ করো না, অবশ্যই ভিডিওটি ফলো করো, দেখবে খুবই আরামের সঙ্গে মাছটাকে পরিষ্কার করে নিতে পারবে। পাঙ্গাস মাছ প্রথমে ভালোভাবে যদি পরিষ্কার করে নেওয়া না হয় তাহলে লবণ দিয়ে আমরা যতই ধুই না কেন সেই মাছ থেকে কিন্তু একটা গন্ধ বের হবে, আর সেই মাছ খেতেও ভালো লাগে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি পরিমাণে কালো অংশ ছিল আর কতটুকু ধবধবে সাদা হয়ে গেছে।
আমার ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল বন্ধুরা আমার সঙ্গে এত দূর চলে আসছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটুকু দেখে নাও। আর আমার আজকের এই ভিডিওটি আমার বন্ধুদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। আমি সব সময় চেষ্টা করি বন্ধুদের মাঝে সহজভাবে ভিডিওগুলো নিয়ে আসতে। আমার ভিডিওতে অনেক বন্ধুদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাই, যেগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে এবং নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই। তো আশা করছি একইভাবে আমার সকল প্রিয় বন্ধুরা আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো আমি সবসময় চেষ্টা করি তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। পাঙ্গাস মাছ বর্তমান বাংলাদেশে কিন্তু পরিচিত একটি মাছ। এই মাছ ছাড়া কিন্তু চলেই না, বিশেষ করে বাচ্চারা এই মাছটা খেতে অনেক বেশি পছন্দ করে, কারণ হচ্ছে মাছে কাঁটা কম থাকে। তো অনেক মায়েরা আছে এই পরিষ্কার করার ঝামেলার জন্য পাঙ্গাস মাছ খেতে চায় না, রান্না করতে চায় না। তো সেই সকল বোনদের জন্য বলবো ভিডিওটি ফলো করো, অবশ্যই খুবই সহজভাবে করতে পারবে। তো এই যে দেখো এই মাছটাও কিন্তু খুব সুন্দর সাদা হয়ে গেছে। এবার হচ্ছে তৃতীয় নাম্বার পদ্ধতি আমি ব্যবহার করব। তো এখানে আমি লবণ নিয়েছি আর এই যে দেখো প্লাস্টিকের নেট নিয়েছি। তো বন্ধুরা লবণের দানাটা একটু মোটা ধরনের হতে হবে, আবার যে নেটটা আমি নিয়েছি এটাও কিন্তু খসখসে ধরনের একটা নেট। এই দুটো একসঙ্গে দিয়ে যখন ঘষতে থাকবে একটা ধারালো ধারালো ভাব চলে আসবে। খুবই তাড়াতাড়ি এভাবে পরিষ্কার করা যায়। আবারও বলছি বন্ধুরা, লবণ ব্যবহার করলে অবশ্যই লবণের দানাটা একটু মোটা ধরনের নিতে হবে, তবে দ্রুত পরিষ্কার করতে পারবে। আর যদি এখানে চিকন লবণ ব্যবহার করো তাহলে সেই লবণটা তাড়াতাড়ি গলে যাবে, মাছের গায়ে লাগবেই না, পরিষ্কার হবে না। তো যে লবণ দিয়ে হচ্ছে আমি মাছটাকে ধুয়ে নিচ্ছি বা পরিষ্কার করে নিচ্ছি, এই লবণটা হচ্ছে আমি আমার গরুকে খাওয়াই, সব সময় ঘরেই থাকে। তো এই পদ্ধতিটাও কিন্তু আমি মাঝে মাঝে ব্যবহার করি, যখন ওই যে বললাম যখন যেটা হাতের কাছে থাকে সেটা দিয়ে হচ্ছে মাছটা পরিষ্কার করে নেই। তো যে 3টি পদ্ধতি তোমাদের মাঝে শেয়ার করলাম, প্রত্যেকটা পদ্ধতি আমার কাছে অনেক বেশি আরামদায়ক এবং ভালো লাগে। তো তোমাদের কাছে যেটা ভালো লাগে সেটা দিয়ে তোমরা কিন্তু পরিষ্কার করে নিতে পারো। আর বন্ধুরা মাছটা যেখানে নামিয়ে এভাবে ঘষে মেজে পরিষ্কার করবে, অবশ্যই নিচে একটা প্লাস্টিকের বস্তা দিয়ে তার উপরে মাছটা নামিয়ে এভাবে ঘষবে, তবে তাড়াতাড়ি মাছ পরিষ্কার করা সম্ভব। যদি পাকার ভেতরে নামিয়ে বা বেসিংয়ে নামিয়ে এভাবে ঘষো তাহলে কিন্তু মাছ বারবার হাত থেকে ফসলে যাবে, পিছলে যাবে, সেক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার। অবশ্যই নিচে বস্তা ব্যবহার করবে। তো দেখো বন্ধুরা 3 নাম্বার স্টেপও কিন্তু খুবই তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল। এই মাছগুলোকে 1 মিনিটের মতো ঘষে নিয়েছি, আবার পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। এভাবেই মাছগুলো পরিষ্কার করে নিলাম। এই যে দেখো বন্ধুরা 3টা মাছই কিন্তু একদম ধবধবে সাদা হয়ে গিয়েছে। এবার ধুয়ে নেব। তো দেখে বুঝতে পারছো বন্ধুরা মাছগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে। তো আমার বিশ্বাস আজকের এই ভিডিওটি আমার বন্ধুদের কাছে ভালো লেগেছে, কারো না কারো একটু হলেও উপকার আসবে। তো আবারও বলছি যে সকল বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গেছো, ছোট্ট একটা লাইক দিয়ে দিও। তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আমার সকল বন্ধুরা অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।